গুড মর্নিং বন্ধুরা। দেখো আমরা আজকে সকাল সকাল চলে এসেছি হচ্ছে চাঁদপাড়া স্টেশনে। দেখো এখন বাজে হচ্ছে 6:35। তো আমরা যাচ্ছি হালি শহরের উদ্দেশ্যে। তো ওর বাবা দুদিন ছুটি পেয়েছে, আর ষষ্ঠীতে যেহেতু যাওয়া হয়নি আমাদের, তো সেই জন্য আমরা তিনজন মিলে বেরিয়ে গেলাম। আর এদিকে দেখো আমরা মা মেয়েতে দুজনে ম্যাচিং ম্যাচিং পরেছি। তো এই দেখো মেয়েও পড়েছে ম্যাচিং, আমিও পড়েছি ম্যাচিং। তো মেয়ে যেহেতু এই টাইমটায় ওঠার অভ্যাস না, আর দেখো 6টা বাজে, মানে 6:30 বাজে, তখনই এত গরম লাগছে। আমরা সকাল সকাল বেরোতে চাইছিলাম এই গরমটা অ্যাভয়েড করব বলে, কিন্তু এত গরম। তো এই দেখো দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের ট্রেন চলে আসলো। তো আমরা দেখো এই ট্রেনটা করেই আমরা যাব হচ্ছে বনগাঁয়। তো চলো ট্রেনে উঠে যাই। তো দেখো আমরা এবার ট্রেনে উঠে পড়েছি, উঠে একটুখানি ভিডিও করছি মেয়ের দিকে আমার দিকে। আর আমি যেহেতু লেডিসে উঠেছিলাম, আমি আর মেয়ে লেডিসে উঠেছিলাম, আর ওর বাবা জেন্টসে উঠেছিল। আর একদম সানডে যেহেতু ট্রেন একদম পুরো ফাঁকা। আর লাস্ট স্টেশন চাঁদপাড়ার থেকে তো বনগাঁ বেশি দূর না। তো এই দেখো আমরা বনগাঁয় নেমে গেছি। নেমে এবার আমরা হাঁটা পথ 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব, যেখানে আমাদের রানাঘাটের ট্রেন দাঁড়ায়। তো রানাঘাটের ট্রেন তখনও এসে উপস্থিত হয়নি। আর এদিকে আমরা এই যে এই ট্রেনটা চলে গেলেই আমরা রোডটা, মানে আমরা লাইনটা ক্রস করে এই যে চলে আসলাম। দেখো আমরা 1 নম্বরে। তো 1 নম্বরে একটু মোটামুটি ভিড় রয়েছে। তো দেখি ট্রেন আসবে, আর আমরা 7:20 ধরবো সকালে, তো তার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আর এইদিকে দেখো ট্রেনও চলে এসছে আমাদের। ট্রেনে এবার উঠে পড়বো। এবার একদম লাস্টের দিকে উঠলে আমাদের সুবিধা হয়, কেননা রানাঘাটের দিকে আমরা ফার্স্টে একদম নামতে পারি। তাই জন্য ওর বাবা সবসময় লাস্ট বগিটাই টার্গেট করে আমাদের যাওয়ার জন্য। তো আমরা দাঁড়িয়ে পড়লাম ট্রেনে, এরপরে উঠে গেলাম। এবার সকাল সকাল যেহেতু বেরিয়েছি, ওর বাবাকে বললাম যে চিড়ে ভাজা খাবো। ওর বাবা দেখো তার সাথে আবার মুড়ি মাখাও নিয়ে এসছে। তো আমরা খেতে খেতে চলে আসলাম একদম। এসে এরপরে নেমে গেলাম হচ্ছে তোমার রানাঘাট থেকে ট্রেনে উঠলাম, কিন্তু আমি ভিডিওটা তখন করা হয়নি কন্টিনিউ, যেহেতু বনগাঁ থেকে নেমেই, মানে রানাঘাটে নেমেই, বনগাঁ ট্রেন থেকে রানাঘাটে নেমেই আমরা ফট করে ট্রেন পেয়ে গেছিলাম, ওই জন্য তখন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো দেখো এরপরে আমরা হালিশহরে নেমে গেছি, কিন্তু যে ট্রেনটা ধরেছি একদম সেই ট্রেনটা একদম হালিশহরে আমাদের পেছন দিকে নামিয়েছে। এবার আমাদের যেতে হবে একদম শিয়ালদার দিকে হেঁটে সামনের দিকে। আমরা 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর গরম তো ভীষণ লাগছে। আমরা 8:04 ধরেছিলাম রানাঘাট থেকে। তো এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যেতে যেতে এইদিকে হচ্ছে এই দেখো হালিশহর লেখাটা। তো আস্তে আস্তে এরপরে দেখো সোনাকে রোদু লাগছে বলে ছাতাটা খুলে দিয়েছিলাম, তারপরে দাদুর সাথে দেখা হলো। তাই বাবাকে বলছি যে তুমি এত গরমের মধ্যে তুমি দোকানে চা খাচ্ছ? তো বাবা দেখি চা খাচ্ছিল। এরপরে বাবা বললো এই পাশ দিয়ে রিকশায় করে চলে যা। তো আমরা রিকশায় করে উঠে এই যে চলে এসেছি বাড়ি। তো বাড়ি চলে এসেছি, এসে চেঞ্জ করে নিলাম, মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিলাম। খিদেও পেয়ে গেছে, আর কালকে যেহেতু একাদশী করেছিলাম, ওই জন্য মা সকালে হালকা রান্না করেছে। এই দেখো এখানে ভাত টাত সব গুছিয়ে দিয়েছে সকালবেলা। তো চলো আমরা খেয়ে দিয়ে নিই, আর খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আর এদিকে দেখো সোনা একদম এসেই মানে ফোন দেখতে বসে গেছে। তো বাবা দোকান থেকে আসার পথে দেখো নবদ্বীপের লাল দই নিয়ে এসছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর কি সুন্দর দেখো, এক নিচে একটা পিঁড়া দিয়ে দিয়েছে যার উপর হাঁড়িটা বসানো থাকে, এত ভালো লাগছে। আর এদিকে মার তো মাটন একদম প্রেশার কুকারে দিয়ে দিয়েছে কষে। মা আমাকে বলছে একটু দেখ ঝোলটা কেমন রাখবো। তো আমি বললাম যে রাখো না, বাবাও ঝোল খেতে ভালোবাসে, মেয়েও ঝোল খেতে ভালোবাসে। তারপরে এবার সবাই চলে আসলো। আর মেন কথা, ষষ্ঠীর দিনে আমরা সবাই আসতে পারিনি। এই যে দিদি, জামাইবাবু, মা সবাইকে ভাত বেড়ে দিচ্ছে, আর আমরাও রয়েছে। 2 জামাই দেখো পাশাপাশি বসেছে, মেয়েও বসেছে, সবাই আমরা গল্প করছি আর খেতে বসে গেছি। আর এইদিকে সোনাও বসে গেছে। তা সোনাকে আমি বলছি যে তোকে দেবে না খেতে, তুই শুধু আজকে দেখবি। আর এবার সবাইকে একে একে ভাত বেড়ে মা দিয়ে দিয়েছে, গুছিয়ে 2 জামাইকে দিয়েছে, মেয়েদের দিয়েছে। টুকটা গুছিয়ে দিতে দিতে যে দিদির সাথে গল্প করছি আমরা। ওর শরীরটাও খুব একটা ভালো না, ওর গলায় একটুখানি প্রবলেম হচ্ছে বলে ওর শরীরটা ভালো না। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর এই দেখো লাস্ট মাটনটা দেখতে দেখতে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের মতন টাটা বন্ধুরা।